আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবেন। সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল। সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না। কতক মানুষ টেরই পাবে না। রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন। আর কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বোঝেন, আপনার এইখান থেকে চন্দ্রা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলে হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে দুই ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে, ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো। আর যেই বেটা হাঁটে হাঁটে আইছে 1.5 ঘন্টায়, ওই বলবে মিয়া ইয়ার কি মারেন, কি কষ্ট আমি জানি, আগে পানি দেন, ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা, কতকগুলা ছাগল, কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই, শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে, যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে। এবার বলবেন বান্দা লাগে ভাই, বান্দা লাগে,
কিন্তু আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে চাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাইন্ধে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন, ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক কি না? দুনিয়া মাজরাউল আখিরা, সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বুঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে। পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বুঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বুঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ, তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছাইরে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হোস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে? তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে? ভাই রে ভাই, কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন না। হাজী সাহেবের 10 বিঘা জমি হজে যাওয়ার আগ দিয়া ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে, উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকে এনে বলছে মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি মা, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর ধর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই? ওইও বুঝতে ঠিক নাই। এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ কান্না ঠেলায় আশপাশের লোকজনের সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ, এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি। হাজী সাহেব দোয়া করতেছে রব্বুল আলামিন আশা রাখ দে আল্লাহ, মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু কম জমি, ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছে, আল্লাহ কাজটা করা ঠিক হয় না। আল্লাহ খানায় কাবার সামনে আসলে প্রথম দোয়া করলো আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস, আল্লাহ আজকে আমার এই ভুলটা তুই দোয়া করে মাফ। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল। তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হইছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা। আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা?
অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মার সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা। আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়। ওই বাম হাতে আমলনামা এরকম নয়, এদিকে আয় ধর তোর আমলনামা, একজন দিয়েছে ডান হাতে, একজন দিয়েছে বাম হাতে, সস্তা কারবার এরকম হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই বান্দাকে ডাক দেওয়া হবে। ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি? আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা, ওই বান্দা ফেঁসে যাবে, হিসাব আর সে দিতে পারবে না। ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া। আল্লাহ ডেকে বলতেছেন এদিকে আয়, তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরকম করে কেবল হাতে দেওয়া নয়, আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে, এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে, এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে। কল্পনা করে দেখেন, একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো, আমার আমলনামাটাই আমার হাতে দিও না। আল্লাহ আজকে যদি বিচার না হতো, আজকে আমার মৃত্যুর মাধ্যমেই যদি সব শেষ হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে? এগুলো কথা মানে থাকবে ভাই? আল্লাহ আমার যদি হিসাব না হতো, আল্লাহ আমি যদি মাটি হতাম, আল্লাহ বলবেন আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত, এগুলো ফাওয়া লাপের কোনো দাম থাকবে ওই দিন? কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন বান্দা ওই আলাপের তোর দাম হবে না। কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান, বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর কোন আমল থাকলে আমার আমলনামা বাম হাতে আসতে পারে, সেই আমল থেকে আমার জীবনকে ফিরায় দিতে হবে। আমার আমলনামার মধ্যে দেখা যায় নামাজ নাই, আমার আমলনামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আমলনামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে, আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই, ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি, বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিছি। বুড়া হয়ে গেছি, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ। বোনদেরও বিয়া হয়ে গেছে, বোনেরা আর লজ্জায় বলতে পারে না, কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই, তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা, দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি, পত তকব্বরি দিয়ে কি করবি, ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না। ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমলনামা না আসে, এই জন্য ডান হাতে আমলনামার প্রস্তুতি নে, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা এটা গেল 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে কি দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে, আর 2 নম্বর কি বাম হাতে আমলনামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো, মাটি হলেই ভালো। এগুলো একটাও ওই দিন কথা কাজ দিবে না, কারণ কি আল্লাহ যা বলছে ও তা করে নাই, ঠিক কি না?